সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার উপর দিয়ে বহমান বিআইডব্লিউটি এর যমুনা নদীর চ্যানেলে নদী ভাঙনের অজুহাতে প্রায় এক মাস যাবৎ একটি প্রভাবশালী মহল পেশিশক্তি ব্যবহার করে জোরপূর্বক বৈধ লাইসেন্সধারী নৌযান চলাচলে বাধা প্রদানের অভিযোগ উঠেছে ও স্থানীয় একটি স্বার্থান্বেষী লোকজনের বিরুদ্ধে। উক্ত নৌরুটে বৈধ নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে প্রায় এক মাসে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে মেসার্স এস কনস্ট্রাকশন নামক ব্যবসায়িক প্রতিষ্ঠান। সরেজমিন অনুসন্ধানে সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার উপর জোত্তরঘাট এলাকায় গিয়ে দেখা যায় সিরাজগঞ্জ বেলকুচি চৌহালি উপজেলার একটি রাজনৈতিক দলের পরিচয় দিয়ে কিছু লোকজন জোরপূর্বক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মেসার্স এস কনস্ট্রাকশনের বৈধ মালিকানাধীন 50টির অধিক ব্লকহেড জোর করে নদীর তীরে বেঁধে রেখেছে। তারা উক্ত সরকারি চ্যানেল ব্যবহারে নৌযানগুলোকে সরাসরি বাধা প্রদান করে উক্ত নৌপথে সরাসরি প্রতিবন্ধকতা তৈরি করছে বলেও অভিযোগ করেন মেসার্স এস কনস্ট্রাকশন কর্তৃপক্ষ। এ বিষয়ে আইন বলে এ ক্ষমতা কেবল সরকার নির্ধারিত কর্তৃপক্ষের। যদি কোনো ব্যক্তি যদি নৌপথে বাধা সৃষ্টি করে বা নৌ চলাচল ব্যাহত করে তা দণ্ডনীয় অপরাধ, অর্থাৎ ব্যক্তিগতভাবে চ্যানেল বন্ধ বাধা দেওয়া অপরাধের মধ্যে পড়ে। নিচে প্রাসঙ্গিক আইন ও ধারাগুলো সংক্ষেপে তুলে ধরা হলো। জেলা প্রশাসন নোটিশ আদেশ জারি করে অস্থায়ীভাবে রুট পরিবর্তন বা নিষেধাজ্ঞা দিতে পারে। কোনো ব্যক্তির নিজ উদ্যোগে চ্যানেল বন্ধ করার আইনগত ক্ষমতা নেই। মেসার্স এস কনস্ট্রাকশনের দাবি, আমাদের আবদ্ধকৃত বৈধ বালহেডগুলো অবমুক্ত করে বৈধ চ্যানেলগুলো দ্রুত চালু করার জোর দাবি জানান তারা। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে জানান, বিষয়টি আমি শুনেছি, তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।